তুই জুম্মনের বংশধর কিনা? না, আমি জুম্মনের বংশধর না। দেখ, বলি কাস্টে চড়াইবার পর আমি কিন্তু কারোর সাথে কথা কই না। সত্যি করে ক, জুম্মন কসাই কোথায়? আমি জীবনে জুম্মনের নাম শুনি নাই। আমি শেষবারের মতন কইতাছি, বল জুম্মন কসাই কোথায়? বিশ্বাস করেন, জুম্মন কসাই কেটা তা আমি জানি না। তোর বিশ্বাসের খেতা করি, আজ জুম্মন কসাইয়ের বংশধর পোট্টা কসাইরে বলি তুমি। ইস্কাবনের টেক্কা এখন আমার হাতের মধ্যে, কারেন্টের জালের মধ্যে ওকে আমি আটকে ফেলেছি। কেমতে? জুম্মন, এই ক্যাসেটে যা দেখলে তা যদি পুলিশের কাছে জমা দেই তাহলে নির্ঘাত ওর ফাঁসি হবে। কিন্তু আমাদের প্রয়োজনে এই মুহূর্তে ক্যাসেট জমা দেব না। তাহলে কি করবেন? ব্ল্যাকমেল। আমি ভাবতাছি কি কইরা এই ভিডিও ক্যাসেট তৈরি হইলো। মানুষের শত্রু মানুষ, হয়তো তোমার কোনো শত্রু আছে যা তুমি জানো না। আমার এই দুনিয়ায় শত্রু মাত্র দুইজন। ভয়ের কিছু নেই, আমি কেমিস্ট, গবেষণা করছি, আর তুমি অমরত্ব লাভের জন্য সাধনা করছো। তোমার এবং আমার কাজের মধ্যে একটা মিল আছে। সাধনা করছো, ভালো করছো, তবে আমি ভাবছি ওই ভিডিও ক্যাসেট কে করলো আর আমার বাড়িতে কি করে এলো? আমার মনে হয় সেদিন এতিমখানার ওই পোলাটা বোধ হয় এই কাজ করে। আমগো গাড়িতে ওরে এতিমখানা থেকে উঠে আনছিলাম বলে। হ্যাঁ জেকে, তুমি বুদ্ধিমানের মতো কথা বলেছো। এটা হতে পারে। আমার কাজে যে বাধা দিব আমি কিন্তু তারে আমার বলি কাস্টে চড়ামু। কেমিস্ট সাহেব, আপনার সাথে নাকি আইজি স্যারের ভালো সম্পর্ক আছে? হ্যাঁ, কিন্তু কেন? আমার বিষয়টা একটু সমাধান করে দিবেন। স্যার, আমি ওনাকে কথা দিয়ে নিয়ে এসেছি, ব্যাপারটা একটু ফয়সলা করে দেবেন। অবশ্যই ফয়সালা করে দেওয়া যাইব, তবে তবে আবার কি? কেমিস্ট সাহেব একটা ক্যাপসুল বানাবার লেগা গবেষণা করতেছে, আর সেই গবেষণার লেগা মানুষের তাজা রক্ত দরকার। কিসের ক্যাপসুল? আর এই জন্য রক্ত লাগবো কেন? উনি বিশ্বের একজন বড় ধরনের বৈজ্ঞানিক। বর্তমানে যে ক্যাপসুল বানাবার লেগে গবেষণা করতেছে সেটা যদি সাকসেস হইবার পারে তাইলে একজন মানুষ 200 বছর বাঁচবার পারবো। হ্যাঁ, 200 বছরে ওই মানুষের চেহারা একই রকম থাকবে। যেমন আমার বর্তমান বয়স 160। যদি আমি এই ক্যাপসুল বানাতে সক্ষম হই তাহলে আমি 200 বছর পর্যন্ত একই রকম থাকব। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার হাতের শক্তি পরখ করে দেখতে পারো। এত পেঁচাল বাদ দিয়ে বলেন আমার কি করতে হইব? আমি আপনার সব কাজ করে দেব। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমি তোমার কথাতে খুব খুশি হয়েছি। এক্ষুনি আমি আইজিকে বলে দিচ্ছি, তোমাকে আর পুলিশি হয়রানির শিকার হতে হবে না। খুশি হইলাম। আমার কাজ আপনি করবেন, আপনার কাজ আমি কইরা দিব। বুঝতে পেরেছি, আমার কাজ আমাকেই করতে হবে। আমার নিজ হাতে তৈরি করা বাবার নামে কলেজের জমি অন্য দখল করে নেবে, আর আপনারা কিছু করতে পারছেন না। ম্যাডাম, আমরা তো কেউ মাস্তান নই, ওদের হাতে প্রচুর মাস্তান আছে, তাই আমাদের ভয় করছে যে কোনো সময় মাস্তান দিয়ে জমি দখল করে আমাদের গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। চুপ থাকুন, আপনি না একজন শিক্ষিত এবং পুরুষ মানুষ, এভাবে মেয়েদের মতো কথা বলছেন কেন? ম্যাডাম, উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন কি করে বিষয়টি মোকাবেলা করা যায়। ও হ্যাঁ,
একটা কাজ করুন। বলুন ম্যাডাম, কি করতে হবে? ওদের চেয়ে বড় মাস্তান খুঁজে বের করুন। বর্তমান সমাজে মাস্তানদের শায়েস্তা করা খুব সহজে সম্ভব। দোকান থেকে এইদিকে সবাই বাবা আপনারা এই লোন বাবা 20 টাকা। আমরা কি ফকির যে 20 টাকা দিতে চাস? আর কামাইতে পারি না বাবা, পোলা মায়া লইয়া না খায় আসি, কোন থেকে দিব আর দিতে পারুম না বাবা রে। তুই তো ফিল্মের প্রোডাকশন ম্যানেজার তাই না? হ্যাঁ, আমি প্রোডাকশন ম্যানেজার। খুব তো মাল কামাইতেছ। আমার আপনাদের দেখেন রাবি ভাই, আমার ফিল্মের অবস্থা তেমন ভালো না, তাই রোজগারও তেমন ভালো না। আমি রাব্বি মাস্তান, সব খবর রাখি। কম কামাইতেছ, কমই দে, তবু হাতটা দিতে হইব। আজকের কামাই খুব ভালোই হয়েছে, রাত ভর মৌজ করন যাইব। যারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে, তাদের কাছ থেকে চাঁদা নিতে আমি না তোদের নিষেধ করেছি? অসহায় গরিব দুঃখী মানুষগুলো সারাদিন কষ্ট করে সৎ পথে উপার্জিত টাকা দিয়ে ছেলে মেয়ে স্ত্রী বাবা মাকে নিয়ে দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকে। আর তোরা আড্ডাবাজি করে ওদের সে উপার্জিত টাকা কেড়ে নিয়ে মদ গাঁজা হিরোইন খেয়ে পচে পচে মরতে বসেছিস। এই সমস্ত গরিবের উপার্জিত টাকা কেড়ে নিতে তোদের মায়া লাগে না? আমি তোমার 2 পায়ে ধরে কসম খাইতেছি, আমি আর জীবনে মাস্টারি করুম না, সাদাবাজি করুম না। তুমি মাফ করে দাও ভাগা ভাই। আমার কাছে মাপ চাইলে হবে না, তাকিয়ে দেখ। আয়